বন্ধুরা, আমি কিন্তু প্রায় সবার শেষের দিকে আসছি। এখানে আমার বাইকটা রাখলাম, এরপরে আমি হাঁটতে হবে। দেখতেই পাচ্ছেন, আমি এর আগে কখনো এই নৌকা বাইচ নিজের চোখে মানে সামনাসামনি দেখিনি। আজকে এই প্রথম আসছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু ওই যে দূরে দেখা যায়, দেখতে পাচ্ছেন অনেক দূর এই বিল, কিন্তু এই নওগাঁ থেকে শুরু করে বগুড়া পর্যন্ত আর ওইদিকে নাটোর পর্যন্ত এই বিলটা রয়েছে। সেই বিলেই আজকে কিন্তু এই নৌকা বাইচ হবে। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর কিন্তু একটা গেট বানাইছে, নৌকা বাইচ প্রতিযোগিতার গেট। এই গেট দিয়ে কিন্তু আমি এখন প্রবেশ করলাম। এখন মোটামুটি নৌকা বাইচের যে মেলাও মনে হয় শুরু হয়েছে এখানে, তাই তো এলাকার লোকজন এখানে বলতেছে যে নৌকা বাইচ উপলক্ষে এখানে মেলা পর্যন্ত আয়োজন করা হয়েছে। সেই মেলাও আমি আপনাদেরকে দেখানোর। কি এগুলা একদম বিলের যে ন্যাচারাল শালুক, সেগুলাই কিন্তু চাচি ওখানে নিয়ে বসে আছে। এই সব শালিকের দোকান, বেলুনের দোকান দেখতে দেখতে আমি এগোতে থাকলাম নৌকা বাইচের দিকে। কিন্তু প্রায় 200 মিটারের মতো হাঁটতে হবে, আরও 200 মিটার। এরপরে কিন্তু সেই নৌকা বাইচের যে অংশগ্রহণের যে মাঠ মানে নদী, সেখানে কিন্তু আমরা যেতে পারবো। এখনও কিছু দূর। চরম ভুল আমার, এটা বলার মতো না, যেটা আমি আমার বাইকটা অনেক দূরে রেখে আসছি। নওগাঁয় নৌকা বাইচের একটি সুনির্দিষ্ট প্রাচীন ইতিহাস খুঁজে পাওয়া না গেলেও এখানকার ঐতিহ্য ও সংস্কৃতি নদীমাতৃক বাংলাদেশের অংশ হিসেবে নৌকা বাইচের চর্চা করে আসছে দীর্ঘদিন যাবৎ। তাহলে আমি এবার আপনাদের বাংলার ঐতিহ্য নৌকা বাইচের ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেই। এটি স্মরণাতীত কাল থেকে বাংলাদেশের নদীবহুল অঞ্চলে প্রচলিত একটি ঐতিহ্যবাহী খেলা ও লোকসংস্কৃতির অংশ। নবাব বাদশাদের সময় নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল। এটি রাজ্যের জয় ও রাজ্য রক্ষার একটি কৌশলও ছিল বলে ধারণা করা হয়। এই খেলাটি মূলত বর্ষাকালে অনুষ্ঠিত হয়ে থাকে নদী এবং বিল অঞ্চলে। এটি এখন আবার শুধু বিল অঞ্চলেই নয়, প্রত্যেক বাংলার মানুষের জনপ্রিয়তা লাভ করেছে। নওগাঁয় 2017 সাল থেকে মরহুম আস্তান মোল্লার স্মরণে হাসাইগাড়ি বিল, শিকারপুর বিল ও গোয়ালি বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির অংশ, যা মূলত বন্যার পানি গ্রাম্য বিলে প্রবেশের পর আয়োজন করা হয়। গ্রামবাসীরা বিলের ধার ঘেঁষে ভিড় জমায় এই নৌকা বাইচ খেলা প্রতিযোগিতা দেখার জন্য। বন্ধুরা, যেহেতু দুই নৌকাটাই সমান সমানে হয়েছে, তার কারণে কিন্তু আবার এই খেলাটি মানে দ্বিতীয়বার, মানে যেমন ফুটবল টাইব্রেকারের মতো হয়, সেই রকম কিন্তু এই খেলাটা পুনরায় আবার দেওয়া হবে, মানে দ্বিতীয়বার দেওয়া হবে। এবারে দেখা যাবে কে হবে ফার্স্ট আর কে হয় সেকেন্ড। আমি আসছি নওগাঁ সদর দয়ালা মোড় থেকে আমাদের শিকারপুর ইউনিয়নে। প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ প্রত্যেক বছরই আসি, আর এটা আমাদের গ্রামের বাসা। হ্যাঁ, নওগাঁ শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই শিকারপুর বিল অবস্থিত। এই শিকারপুর বিলে প্রায় দুপুর থেকেই মানুষ আসা শুরু করে। বিলের রাস্তার চারিপাশ ঘিরে শুধু মানুষ আর মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে এসে একটি ভাইয়ের নৌকা করে রওনা হই এই নৌকা বাইচ দেখার জন্য। তবে দুর্ভাগ্যও ছিল আমার, কারণ নৌকাটা ছিল অতিরিক্ত দুর্বল, যার কারণে নৌকা বাইচের নৌকার সঙ্গে কিছুভাবেই দৌড়াতে পারছিল না এই নৌকা। আমাদের নওগাঁ সরল বাংলার বাঘ, সরাইল বাংলার বাঘ। ওরা কি বিজয়ী হবেই ইনশাল্লাহ, আশা করছি। এবার তো আশা করছি, মানে 100-এ আশা আছে আমাদের সরাইল ইনশাল্লাহ ফার্স্ট হবে। আসলে আমি কিন্তু এই সরাইলের বাংলার বাঘ মানে ভাইয়ের নৌকায় আছি, আবার বিরতি পক্ষেও যাওয়া যাবে না, তাহলে নৌকা থেকে বিলের মধ্যে নামা দিবে ভাই। মানে এখন খুব বিপদের মধ্যে আছি। ভাই কিন্তু নৌকাটা ভাইয়ের আমাকে জাস্ট ভিডিওর জন্য উঠায় নিছে, কিন্তু এখন যদি বলি আমি অন্য দলের, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে দেখেন এই বিলের মধ্যে নামা দিতে পারে। দেখেন, আপনারা দেখতেই পেলেন এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেল সেই নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকালা ভাইয়ের ছবি আছে। আসলে ভাইয়ের বাংলার বাঘ কিন্তু এবার ছাড়ছে, প্রচণ্ড গতিতে যাচ্ছে। আসলে যেহেতু এটা মেশিনের নৌকা, এরপরেও কিন্তু ছাড়তে পারতেছে না, তার সঙ্গে যেতে পারতেছে না। দেখেন, ওরা আরও আমাদের সামনে। আসলে বিল অঞ্চলে যে এই নৌকা প্রতিযোগিতা, এটা আসলে যেমন গ্রাম বাংলা লাঠি খেলা, এটাও কিন্তু সেই রকম গ্রাম বাংলার আসলে নৌকা বাইচ প্রতিযোগিতা খেলা। এই খেলায় কিন্তু আসলে ভাই এখানে কি কি পুরস্কার আছে? ভাই, প্রথম পুরস্কার আছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার আছে টিভি। আসলে
এই খেলায় কিন্তু প্রথম পুরস্কার হচ্ছে একটি ব্রিজ, দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি টেলিভিশন। এটার জন্যই কিন্তু দ্রুত গতিতে ছুটছে এই গ্রাম বাংলার নৌকা বাইচ খেলা। দেখবেন কি স্পিডে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো, এই আমাদের নৌকা তো যায় না। হ্যাঁ আরেকটু স্পিড চলা যাবে না? যাবে না, যাবে না আর? আমাকে এটা মানে বলতে আসলে দেখেন ওই নৌকাটা কিন্তু আসলে ওদের মানে সাথে সাথে যাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড গতিতে ছুটছে। এই বিলে পিকনিকের জন্য এসেছে লোকজন অনেক দূর দূরান্ত থেকে। নৌকা ভাড়া করে নিয়ে ঘুরছে পুরো বিল, শুধু বিলে পানি আর পানি, অথই পানির মধ্যে চলছে এই নৌকা। আমাদের নৌকা শুধু নিশানা একটাই, যে নৌকা বাইচের পিছনে নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের নৌকার ইঞ্জিনটা এতই দুর্বল ছিল যে তাদের সাথ কোনোভাবেই ধরতে পারছিল না। করার আর কিচ্ছু নেই, আমরা এভাবেই অবাক চোখে তাকিয়ে রইলাম। দেখছি একটি ভাই নদীতে নেমেই পড়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে একদম বিলের ধারের দিকে চলে আসলাম, যেখানে আর কি মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে বিজয়ীদেরকে এবং দ্বিতীয় স্থান অধিকার যারা লাভ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা কাচ্চারা, দাদি নানি এদের সঙ্গে চলে এসেছে এই নৌকা বাইচ খেলা দেখার জন্য। এই বিলের মধ্যে অথই জল আর মানুষ, দেখতেই পাচ্ছেন নৌকার ছাদে পর্যন্ত লোকজন উঠে পড়েছে। কত লোক না এসেছে এই নৌকা বাইচ খেলা দেখার জন্য। আমিও কিন্তু এসেছি বগুড়া থেকে এই নৌকা বাইচ দেখার জন্য। অনেক দিনের শখ ছিল আমার যে নৌকা বাইচ কিভাবে দেখে, কিন্তু সেটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হলো না, কারণ আমি দেরি করে এসেছি এই শিকারপুর বিলে। আবার যে নৌকাতে উঠেছি সেটার ইঞ্জিন এতটাই দুর্বল যে দ্রুত গতিতে ছুটতেই পারছে না। দেখতেই পাচ্ছেন এই ভাইরা কিন্তু একদম বিলে নেমে পড়েছিল, তারপরেও যেন তাদের একটা উচ্ছ্বাস, এটা যেন শেষ হচ্ছে না। বিলে শুধু অথই জল আর জল, আর চারিদিকে তাকালেই শুধু মানুষ আর মানুষ। এত মানুষ যে নৌকা বাইচ দেখার জন্য আসে এটা আমি আগে কখনো কল্পনাতেও নেই নাই। দেখতেই পাচ্ছেন চাচার নাচ দেখে মনে হয় আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ছোট ভাইটা যে নাচতিছে এটা প্রায় অবাক করার মতো। চাচা কি জানি বাজিয়ে গান শুধু গেয়েই চলেছেন। বাপ রে বাপ, এই গান তো নয়, যেন ঐতিহ্যবাহী সঙ্গীত উনি গিয়ে যাচ্ছেন। ভাই তো নৌকার ছাদে উঠে শুধু তালি দিয়ে যাচ্ছেন। কোথায় সেই নৌকা বাইচ সেটা তার দেখার তো কোনো লক্ষ্যই নেই, সে শুধু তালি দিয়েই চলেছে। আর এই পাশে দেখতেই পাচ্ছেন আমার সামনে, ওটা কিন্তু যারা বিজয়ী হয়েছে তাদের দল। আর বাম পাশে যারা আছে এরা কিন্তু যারা দ্বিতীয় স্থান লাভ করেছে তারা। ভাই রে ভাই, এই ভাইদের নৌকা কিন্তু একদম ডুবে গিয়েছে। দেখেন ওনারা কিন্তু পানির নিচ থেকে তুলে সেটা আবার পানি ফেলা দেওয়ার চেষ্টা করছে, কারণ নৌকাটি ডুবে গিয়েছে। এটা ওনারা যেভাবে হোক তুলে নিয়ে আসার চেষ্টা করতেছে। আমরা কিন্তু এবার মূল ফটকে চলে আসছি, মানে যেখানে মঞ্চ রয়েছে, যেখান থেকে এই বিজয়ীদের ফ্রিজ তাদের হাতে তুলে দেওয়া হবে। আমি এখন সেখানে চলে এসেছি নৌকাতে চড়ে। দেখতেই পারছেন চারিদিকে কিন্তু জল ছিটিয়ে তারা যে ভিতরে যে একটা বিজয় লাভের যে একটা উচ্ছ্বাস, ভিতর থেকে যে একটা কি বলে আমার সেটা মুখে আসছে না এখন, সেটা কিন্তু তারা প্রকাশ করার চেষ্টা করছে। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ওনারা বিজয় হয়েছে দক্ষিণ শিকারপুর। এই জন্য কিন্তু এই আনন্দ কিন্তু আসলে প্রচণ্ড আনন্দ, এটা বলার কথা না যে এটা যে কিভাবে প্রকাশ করবে সেটা কিন্তু বোঝানো খুবই অসম্ভব ব্যাপার। হ্যাঁ আগে এক রাউন্ড খেলা হলো, সবনো জিতছে, এখনো জিতছে। দ্বিতীয়বারে জিতা, হ্যাঁ তাহলে দুইবার খেলা কেন হলো? ওই সমান সমান ডিক্লেয়ার দিচ্ছে, এই জন্য না ইয়ে উঠছে। এইবার তো আপনি খুশি? হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে ফ্রিজ পাইছেন আপনি? ফ্রিজ আল্লাহ পাবো, এখনো পাইনি, দিবে না, পেয়ে গেছেন তো, এখন দিবে তো, ডিক্লেয়ার দিয়ে দিছে। বন্ধুরা যেহেতু সন্ধ্যা লেগে গেছে, আজকের এই ভিডিওটা এখানকার মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে অন্য কোনো একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।